স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে এসএসসি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের রাজভবন অভিযান। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ থেকে অভিযান শুরু। চাকরি চেয়ে রাস্তায় হামাগুড়ি দিলেন চাকরি প্রার্থীরা। শহর কলকাতার প্রাণকেন্দ্রের এই ছবি শুক্রবার দুপুরের। এর আগে চাকরির দাবিতে চাকরি প্রার্থীরা নানাভাবে নিজেদের প্রতিবাদ ব্যক্ত করেছেন। রাস্তায় শুয়ে পড়া থেকে শুরু করে পথনাটিকা কিংবা লক্ষ্মী সরস্বতী সেজে ধর্ণা মঞ্চে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবার রাস্তায় হামাগুড়ি দিতে দেখা গেল এসএসসির গ্রুপ ডি চাকরি প্রার্থীদের। সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এই পথ তারা বেছে নিয়েছেন বলে দাবি চাকরি প্রার্থীদের। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি আকাশ খান। আকাশ, স্বচ্ছভাবে নিয়োগের দাবি নিয়ে এসএসসি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের আজ রাজভবন অভিযান। তারা হামাগুড়ি দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে, কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও আমাদের। দেখো কোনমি, যেটা ঘটনা সেটা হচ্ছে যে আপার প্রাইমারি যে চাকরি প্রার্থীরা রয়েছে, যারা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী, তাদেরই আজকে রাজভবন অভিযানের দায়িত্ব তারা, এবং সেই মতো তারা রাজভবন অভিযানের জন্য তারা অভিনব কায়দায় কিন্তু আজকে প্রতিবাদ করতে তাদের দেখা যায়। তারা হামাগুড়ি দিয়ে আজকে এই প্রতিবাদ তারা প্রতিবাদ করেছে। এবং যেটা জানা যাচ্ছে, এই চাকরি প্রার্থীদের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এই যে তাদের প্রতিবাদের পাশাপাশি তারা রাজভবনে যেতে চাই, সেই সময় পুলিশের অনুমতি না মেলাই তারা পুলিশের গাড়িতে করেই মোট 11 জন চাকরি প্রার্থী তারা রাজভবনে গিয়ে ডেপুটেশন জমা দেবেন, এমনটাই তাদের সূত্র থেকে জানতে পারা গেছে। তবে যেহেতু জানো যে দীর্ঘদিন ধরেই এই যে আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী যারা রয়েছে, তারা দীর্ঘদিন ধরে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে, এবং আজকেও তারা কলকাতায় যে আন্দোলন চালাচ্ছে, সেই আন্দোলনে রাজভবনে যাওয়ার আগে মুহূর্তে তারা হামাগুড়ি দিয়ে অভিনব এই কায়দায় এই প্রতিবাদে সামিল হয়েছিল তারা, এমনটাই চিত্র কিন্তু ধরা পড়েছে। ধন্যবাদ আকাশ। হামাগুড়ি দিয়ে এসএসসি চাকরি প্রার্থীদের রাজভবন অভিযান, গাড়িতে তুলল পুলিশ। চাকরি প্রার্থীদের অবস্থানের আজ 768 দিন। শুক্রবার তাদের কর্মসূচি ছিল রাজভবন অভিযানের। দেখা গেল শহীদ মিনার প্রাঙ্গণ থেকে হামাগুড়ি দিয়ে রাজভবনের উদ্দেশ্যে যাচ্ছেন তারা। এই প্রবল দাবদাহের মধ্যে তপ্ত পিচের মধ্যে হাত পা ঘষে এগোতে থাকেন চাকরি প্রার্থীরা, কিন্তু মাঝে পুলিশ তাদের আটকায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এই তল্লাটে 144 ধারা জারি রয়েছে, এভাবে হামাগুড়ি দিয়ে বা হেঁটে মিছিল করা যাবে না। তারপর এসএসসি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে একটি প্রতিনিধি দলকে গাড়িতে তুলে রাজভবন পৌঁছে দেয় কলকাতা পুলিশ। আন্দোলনকারীদের বক্তব্য, সরকার কোনোভাবে তাদের নিয়োগ দিচ্ছে না। এই পরিস্থিতিতে রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে হস্তক্ষেপ করুন, এমনটাই তাদের দাবি। সিভি আনন্দ বোসের সঙ্গে কি কথা হলো আন্দোলনকারীদের তা পরেই স্পষ্ট হবে। তবে আন্দোলনকারীদের বক্তব্য, রোদ ঝড় জল উৎসব সবকিছুতেই তারা 768 দিন ধরে রাস্তায় পড়ে রয়েছেন, তবু সরকারের কোনো নজর নেই।